নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। গত 24 ও 25 নভেম্বর বিশ্বের সবথেকে দামি ক্রিকেট লিগ আইপিএলের নিলাম হয়ে গেল সৌদি আরবের জেদ্দায়। সেখানে নিলামে 12 বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন, কিন্তু তাদের কাউকে কিনতে আগ্রহ দেখায়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। এতে পাকিস্তানের ক্রিকেটারদের আগে থেকেই আইপিএলে অলিখিত নিয়ম রয়েছে না কেনার। এবার বাংলাদেশকেও যেন অচ্যুত করা হলো 2025 সালের আইপিএলে। এতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপর কুবে পুষছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো নেয়নি। মুস্তাফিজুর এবং রিশাদ হোসেনের নাম নিলামে উঠেছিল, কিন্তু মুস্তাফিজুর রিশাদ হোসেনের নাম ওঠার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো চুপ হয়ে যায়, অর্থাৎ পরে বোর্ডে দেখা যায় অবিকৃত তাদের নাম, আর কারো নাম উঠেনি। এ নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গেছে যে আইপিএলে তাদের দেশের ক্রিকেটারদের নেওয়া হয়নি। আসলেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের যে ভারতীয় আইপিএল নিয়ে এবং ভারত নিয়ে নেতিবাচক মানসিকতা রয়েছে, তার কারণেই ভারতের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর উপর প্রভাব পড়েছে, সেটাই অন্ততপক্ষে বলা যায়। কিন্তু তার আগে কয়েকটা কারণও রয়েছে। প্রথম কারণ, বাংলাদেশের ক্রিকেটারদের যে কোনো সময় ফ্র্যাঞ্চাইজিগুলোকে না জানিয়েই তুলে নিয়ে যাওয়া হয় দেশের ক্রিকেট খেলার জন্য, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপদে পড়ে। তাই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলো আগ্রহ হারিয়ে ফেলেছেন। অন্যদিকে বাংলাদেশের মধ্যে যেসব ক্রিকেটার রয়েছেন তাদের থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটাররা দক্ষ, এবং যেহেতু বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি কোটায় খেলেন, সেই হিসাবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা অনেক বেশি দক্ষ, এবং বিদেশি কোটা যেহেতু আইপিএলে সীমাবদ্ধতায় রয়েছে, সেই হিসাবে বিদেশিদের ভিড়ে বাংলাদেশের ক্রিকেটাররা তেমন দক্ষ নন। সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আসে যে বাংলাদেশে ভারত বিদ্বেষ এখন চরম আকার নিয়েছে, যেহেতু বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন হয়ে বর্তমানে ইউনিসের নেতৃত্বে অবৈধ সরকার রয়েছে এবং সেখানে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিয়েছে। সেই হিসাবে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দলগুলো যেহেতু ভারতীয় মালিকানাধীন, তাই ভারতীয়দের মনে বাংলাদেশের মানুষের যে ভারতের প্রতি বিদ্বেষ রয়েছে সেটা অবশ্যই প্রভাব ফেলেছে, যার কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের অচ্যুত করে একটা স্পষ্ট বার্তা দেওয়া হলো। এর আগেই মোহাম্মদ ইউনুসকে আমেরিকায় দেখা না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বার্তা দিলেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ ঠিকমতো ভারতের সঙ্গে রাখতে পারছে না। কিন্তু একটু অতীতে গেলে দেখব যে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু খেলেছেন আইপিএলে। বিশেষ করে নাম উল্লেখ করা যায় মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। তারা অবশ্যই ভালো খেলেছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এবং সফলতার সঙ্গে আইপিএলে খেলেছেন এবং নিয়মিত খেলেছেন। অন্যদিকে লিটন দাস, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিন হাসান, সাকিব, এরাও কিন্তু ভালো ক্রিকেটার এবং 75 লক্ষ বেস প্রাইস ছিল, কিন্তু তাদেরকে কেনার আগ্রহ কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেখায়নি। বললাম তো কী কী কারণ, যে প্রথমত ভারত বিদ্বেষ একটা নেতিবাচক মানসিকতা রয়েছে বাংলাদেশে। তারপর
রাজনৈতিক পট পরিবর্তনে একটা সমস্যা, যেটা ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দলের মালিকগুলো এড়াতে পারেন না, যেহেতু ভারতের সঙ্গে সম্পর্কটা তলানিতে টেকছে। অন্যদিকে বিসিবি আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদেরকে যখন তখন না বলে তুলে নিয়ে যায়, তাই একটা নেতিবাচক প্রভাব দীর্ঘদিন থেকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলোর উপর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে পড়ছিল। এবার সেটা যেন একেবারে প্রকাশ্যে এসে গেল বাংলাদেশি ক্রিকেটারদের অভিকৃত টাকার মাধ্যমে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পাকিস্তানি ক্রিকেটারদের অলিখিত নিয়ম রয়েছে আইপিএলে না খেলার, এবার যেন সেটাই ট্রেন্ড হয়ে গেল বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। অন্যদিকে আরেকটা ঘটনা অবশ্যই প্রভাব ফেলতে পারে যে বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করে যাচ্ছে, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দূরত্ব রাখারও চেষ্টা করে যাচ্ছে। এটারও কিন্তু অন্ততপক্ষে প্রভাব ফেলবে, যেহেতু আইপিএলটা ভারতের মধ্যে হয় এবং আইপিএলের দলগুলোর মালিকও ভারতীয়, তাই বাংলাদেশের সরকারের শত্রু পাকিস্তানের সঙ্গে যে ঘনিষ্ঠতা সৃষ্টি করছে, তাতে অবশ্যই আইপিএল দলগুলোর মালিকরা নজরে রাখছেন, যেহেতু তাদের মধ্যেও ভারতের প্রতি একটা দুর্বলতা রয়েছে এবং দেশপ্রেম রয়েছে, এবং তারা এক একজন বিখ্যাত ব্যক্তি, স্বাভাবিকভাবেই দেশের রাজনৈতিক বিষয় তাদের কাছে খুবই কাছাকাছি থাকে, তাই তারা এড়াতে পারেন না। যেহেতু বিসিসিআই সরাসরি আইপিএল কন্ট্রোল করে এবং বিসিসিআইকে ভারত সরকার নিয়ন্ত্রণ করে, সেই হিসেবেই খুব কাছাকাছি থাকেন আইপিএল দলগুলোর মালিকরা বিসিসিআইয়ের। সেই হিসেবেই রাজনৈতিক প্রভাবটা তাদের উপর পড়বে, সেটাই স্বাভাবিক এবং সেটাই হচ্ছে। যার কারণে পাকিস্তানি ক্রিকেটাররা যেভাবে আইপিএলে অচ্যুত, তেমনি এবার হয়তো সেই ট্রেন্ড বাংলাদেশের ক্রিকেটারদের জন্য শুরু হয়ে গেল বলা যায়। তাই বাংলাদেশি ভক্তরা যতই কুবে পুষুন, রাগে পুষুন, কিছু করার নেই, কারণ আপনারা এতদিন ধরে আইপিএল এবং ভারত নিয়ে যে বিদ্বেষ দেখিয়েছেন, সেই বিদ্বেষের ফল এবার আইপিএল থেকেই শুরু হলো। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।